সাংসদ দেবের তহবিল থেকে হাসপাতালে কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নাইট শেল্টারে বেহাল দশা। তীব্র গরমেও ঘুরে না কোনো পাখা, ভেঙে পড়ে গিয়েছে ইলেকট্রিক বোর্ড, বেরিয়ে রয়েছে তার। গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সাংসদ কোটা থেকে কয়েক বছর আগে হাসপাতালের রোগীর পরিজনদের থাকার জন্য প্রায় 2 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নাইট শেল্টার। বর্তমানে 2 কোটি টাকার নাইট শেল্টারদের বেহাল দশা। তীব্র গরমে ঘোরে না পাখা, ভেঙে পড়ে রয়েছে পাখা, এমনকি ইলেকট্রিকের বোর্ড ভেঙে বেরিয়ে রয়েছে তার। তীব্র গরমের মধ্যেই চরম সমস্যায় রোগীর পরিজনরা। তাদের অভিযোগ, গরমে নাইট শেল্টার যাত্রী নিবাসে চলে না কোনো পাখা, নোংরা আবর্জনা হয়ে পড়ে রয়েছে, বাড়ছে মশার উপদ্রব। তীব্র গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের। এমনকি নাইট শেল্টারে যাত্রী নিবাসে ঘুরে বেড়াচ্ছে কুকুর। যদিও এই বিষয়ে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি, তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেওয়া হবে। তবে এই বিষয়ে পুরো অভিযোগ স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। তিনি বলেন, আমি হাসপাতালের সুপারের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি নাইট শেল্টারের পাখাগুলো ঠিক করা হবে এবং রোগীর পরিজনরা গরম থেকে রেহাই পাবে। এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। এখানে আমার স্ত্রী ভর্তি হয়েছে। এখানে দেখুন না, এই যে থাকার জায়গা পাখা টাকা চলেনি, আলো ভালো জ্বলেনি। এখানে সারা রাত্রে থাকতে খুব কষ্ট হচ্ছে। আর এখানে হাসপাতালে দিকে জানানো হয়েছিল বাগানোর জন্য, ওরা বাগায়নি। বললো ঠিক আছে, লোক আসবে, তারা বাগিয়ে দিয়ে যাবে বলে। কাল থেকে তো আজ পর্যন্ত কেটে গেল, এখনো পর্যন্ত কোনো লোকই আসেনি। এই অবস্থায় চলছে। কি সমস্যা হচ্ছে? সমস্ত পাখা ঘুরে নি, রাত্রে মশা খাচ্ছে, গরম টিকা যাচ্ছে না। এই তো রোদ গরমের দিন টিকা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। ওখানে বললো লোক আসবে, বলে এক্ষুনি লোক আসবে ঘন্টা খানেকের মধ্যে, বলে লোক আসেনি এখন পর্যন্ত। একটা ফ্যানও চলে না। প্রত্যেকটা সুইচ দিয়ে আছে, দেখুন একটা ফ্যানও, একটা পাখা চলছে না। আমি পাখালো যেন বাগান হয় সবাই। আমি কেন, আরো 10 জন জানে, সে যেন শুতে পায়, বসতে পায় আরাম করে গরমের দিনে। আমি আমার জন্য বলছি না, আরো সবারই রুগী কর্তৃপক্ষের কথা বলছি, ভাবছি। আমার নাম প্রতাপ ঘোষ, বাড়ি মেদিনীপুর তাতারপুর। এখানেতে আমার মাসিমণি ভর্তি রয়েছে। তো সমস্যা হচ্ছে বলতে, এখানেতে এই রুমেতে যেখানে রুগীর পরিবার থাকার জন্য রুম করা আছে দুটো, এই রুমেতে 4টে ফ্যান আছে, ওই রুমেতে 4টে ফ্যান আছে। 4টে ফ্যানই বন্ধ, দীর্ঘদিন ধরে এগুলো বন্ধ রয়েছে। এখানে থাকার খুব অসুবিধা হচ্ছে, রাত্রে শোবার অসুবিধা হচ্ছে, মশাই খেয়ে নিচ্ছে, প্রচন্ড গরমে অসুবিধা হচ্ছে। আমি কালকে বলেছিলাম ওখানেতে যে এরকম অসুবিধা হচ্ছে, দেখুন বিষয়টা। ওরা তো কোনো কিছু দেখলো না, কোনো গুরুত্বই দিল না। এইভাবেই খারাপ হয়ে পড়ে আছে, অনেক কষ্টের মধ্যে। শুধু আমি না, আরো এখানে অনেক লোক থাকে, অনেক লোক আসে, প্রত্যেকেরই অসুবিধা হয়, প্রত্যেকেরই কষ্ট হয়। এবারে হ্যাঁ, আমি বলেছিলাম, কালকে আমি বলেছিলাম, কিন্তু কোনো কিছু রিয়াকশন নেয়নি ওরা। এখানে তো মশার কামড় খেয়ে গরমের মধ্যে কোনো মতে রাত্রি জেগে পড়ে থাকতে হয়, রাত্রে ঘুম হয় না। আমার নাম লক্ষ্মীকান্ত কুণ্ডু। যে নাইট শেল্টার, তাতে পাখা নেই, চরম অসুবিধা হচ্ছে রুগীর আত্মীয়দের। কি বলবেন এই বিষয়ে? ঘাটাল মহকুমা স্থলে নাইট শেল্টারে পাখার সমস্যা আছে। অনেক পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ জানিয়েছে। সুপারের সাথে কথা বলছি, চেষ্টা করছি যাতে করে তাড়াতাড়ি নাইট শেল্টারে পাখাগুলো লাগানো হয় এবং পেশেন্টটিকে গরমের হাত থেকে রক্ষা করা যায়। আপনার নাম? পঞ্চানন মণ্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, ঘাটাল পঞ্চায়েত সমিতি।